হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। শীতের সন্ধ্যায় এক বাটি ভেজ স্যুপ খেতে কার না ভালো লাগে। আজ বানিয়ে নিয়েছি একই পদ্ধতিতে দু রকমের স্যুপ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেট করা গাজর, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, বিনস নিয়ে নিয়েছি কয়েকটা, রসুন কুচি আর লঙ্কা কুচি। এরপর কড়াই গরম করে আমি তাতে 1 চামচ মতো বাটার দিয়ে রসুন কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিলেই হবে। এরপর আমি দিয়ে দেব আদা বাটা। আদাকে গ্রেট করে নিয়েছিলাম। তারপর এগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়ার পর আমি এখানে গ্রেট করা গাজরটা দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এরপর একে একে দিয়ে দেব বিনস, তারপর দিয়ে দেব বাঁধাকপি কুচি আর ক্যাপসিকাম কুচিটা। এরপর সমস্ত সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব। এখানে বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে, কারণ এটা আবার জলে সেদ্ধ হবে। এরপর এখানে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়ার পর এখানে আমরা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। এরপর এখানে আমরা একটা লিকুইড তৈরি করে নেব। সেটা হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো সামান্য। কর্নফ্লাওয়ারটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখবেন যে স্যুপটা অনেকটাই ফুটতে শুরু করে দিয়েছে। এরপর জল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ওই স্যুপের মধ্যে ঢেলে দিতে হবে। এরপর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। দেখবেন ওই জলটা অনেকটাই থিক হয়ে আসছে। এরপর এখানে প্রায় আমি 1/2 টিস্পুন মতো গোলমরিচের পাউডার দিয়ে দিয়েছি। এরপর এখানে আমার স্যুপটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অনেক ইয়াম্মিও হয়েছে। এরপর আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবং ওই স্যুপের মধ্যে ওই ডিমটা দিয়ে দিতে হবে। ডিমটা দিয়ে ভালো করে খুব দ্রুত নাড়াচাড়া করে নিতে হবে। দ্রুত নাড়াচাড়া করে প্রায় 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের এটা রেডি হয়ে যাবে এগ স্যুপ। দেখলেন কত সহজভাবে একই পদ্ধতিতে 2 রকমের স্যুপ বানিয়ে নিলাম। আপনারা যদি ডিম না দিতে চান তাহলে ওই শুধু ভেজ স্যুপও খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর অনেক স্বাস্থ্যকরও। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।